ফোর ব্রেন যে অংশ, এটা হচ্ছে সম্মুখ মস্তিষ্ক, সম্মুখ মস্তিষ্ক, সামনের মস্তিষ্ক, মাথার সামনের দিকের যে অংশ ফোর ব্রেন, এটা কতটুকু আমরা এটা আমরা জানবো। এরপরে মিড ব্রেন, মাঝের ব্রেন, ব্রেনের মাঝের অংশ। আর হাইন্ড ব্রেন, হাইন্ড অর্থ লুকানো অথবা পিছনে, পশ্চাৎ মস্তিষ্ক, মাথার পিছনের দিকে। এখন এখানে সামনের দিকে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু হচ্ছে ফোর ব্রেন, এই অংশটুকু ফোর ব্রেন। এরপরে মিড ব্রেন, মাঝের ব্রেন, মাঝের ব্রেন কোনটা? এই অংশটা মিড ব্রেন। আর হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেন পিছন দিকে, হাইন্ড ব্রেন পিছন দিকে, পিছন দিকে কতটুকু? পিছন দিকে পন্স, পিছন দিকে মেডুলা, আর আর পিছন দিকে সেরিবেলাম। এই তিনটা অংশ নিয়ে হাইন্ড ব্রেন। তাহলে এটাকে আমরা প্রথমে তিনটা ভাগে ভাগ করলাম। ফোর ব্রেন সামনের দিকে অংশ, এই ফোর ব্রেনের মধ্যে আমরা পাই সেরিব্রাম, এই ফোর ব্রেনের মধ্যে পাই কি? সেরিব্রাম। সেরিব্রাম, ফোর ব্রেনের মধ্যে সেরিব্রাম। এবং মিড ব্রেন যে অংশটা, এই মিড ব্রেন, এই মিড ব্রেনের এই এরিয়াতে এখানে আমরা পাই, মিড ব্রেনের যে এরিয়া, এই এরিয়াতে আমরা পাই থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং ইপিথ্যালামাস। এই মিড ব্রেন যে এখানে এখানে পাই, এখানে পাই আমরা থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং ইপিথ্যালামাস। মনে রাখতে হবে এই যে থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং ইপিথ্যালামাস, এই তিনটা অংশ মিলে হয় এই তিনটা অংশ মিলে হয় মিড ব্রেন। আর পন্স, মেডুলা এবং সেরিবেলাম, এই তিনটা অংশ মিলে হয় হাইন্ড ব্রেন। এখানে আরেকটা জিনিস গঠিত হয়, সেটা হচ্ছে আপনার এই মিড ব্রেন, পন্স এবং মেডুলা, এই তিনটা মিলে, মিড ব্রেন, পন্স এবং মেডুলা তিনটা মিলে হয় মিড। আরেকটা জিনিস সেটা হচ্ছে মিড ব্রেন, পন্স আর মেডুলা, এই তিনটা অংশ নিয়ে মিলে হয় ব্রেন স্টিম বা সুষমা কাণ্ড, মস্তিষ্কের কাণ্ড। গাছে যেমন কাণ্ড থাকে, ফুলের একটা কাণ্ড থাকে, ডাটা, এরকম সুষমা কাণ্ড, এটা হলে ব্রেন স্টিম। কি হয়? ব্রেন স্টিম। তাহলে এই মিড ব্রেন মানে মাঝের যে ব্রেন, এর সঙ্গে পন্স, মেডুলা, এই তিনটা অংশ মিলে হয় ব্রেন স্টিম বা সুষমা কাণ্ড, মস্তিষ্কের কাণ্ড। ফুলের যেমন একটা বোটা থাকে, কাণ্ড থাকে, সেরকম কাণ্ড। আর এছাড়া লুকানো ব্রেন কোনটা? পন্স, মেডুলা এবং সেরিবেলাম, এই অংশটা হাইন্ড ব্রেন। মনে রাখতে হবে এই হাইন্ড ব্রেনের গুরুত্ব অনেক বেশি। কখনো এরকম দেখছেন কিনা যে পিছনে আঘাত লাগার পরে মারা গেছে? যেমন কিছুদিন আগে একটা ভাইরাল হলো একটা ঘটনা, আমরা এক পুলিশ সদস্যের পিছন থেকে চেয়ার সরাই নিতে, পুলিশ সদস্য বসে গেছে, পিছনে আঘাত লাগছে একটা দেয়ালের সঙ্গে, সঙ্গে সঙ্গে মারা গেছে। এখানে এখানে আমাদের বেঁচে থাকার জন্য যে অর্গানগুলো এখান থেকে নিয়ন্ত্রণ হয়, আমাদের বেঁচে থাকার জন্য যে অর্গানগুলো এখান থেকে নিয়ন্ত্রণ হয়। এরকম একটা অর্গানের নাম বলুন তো। হার্ট যদি অকেজ হয়ে যায়, যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মারা যাবো। লাংস যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মারা যাবো, ঠিক না? এরকম এই অর্গানগুলো নিয়ন্ত্রণ হয় পিছন থেকে। কোথা থেকে?
এই হাইন্ড ব্রেন থেকে। আমরা এক এক করে সবগুলোর কাজ শিখবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কিন্তু 3টা ভাগে ভাগ করছি ব্রেনকে, এরপর আমরা আপনার পার্ট অনুযায়ী করছি। যদি ধরেন এরকম এরকম ব্রেনের ডাটা, এই ডাটা এটা গাছের যেমন এর উপরে ফুল ফুটছে, এর উপরে একটা ডাটা থাকে অথবা কাণ্ড থাকে, সেই কাণ্ডের মতো এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই অংশটাকে কি বলা হচ্ছে? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, তাহলে এই ফোর ব্রেনকে আমরা এখন ভাগ করব। ফোর ব্রেন যেটা, যে অংশটা সম্মুখের যে ব্রেনটা, এই ব্রেনটাকে আমরা বলতেছি কি? সম্মুখ ব্রেন কোনটা? এটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম না? ফোর ব্রেন, সামনের যে ব্রেন, এই ব্রেনটাকে আমরা 4টা ভাগে ভাগ করি। এই ব্রেনটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। ফার্স্ট ফ্রন্টাল লোব, বা 4টা ভাগে অথবা বিভিন্ন এরিয়াতে ভাগ করতেছি। একটা এরিয়া কপালের দিকে, যেটা বলছে ফ্রন্টাল লোব বা কপাল যেটাকে বলা হয়, কপালের দিকে যে অংশটা থাকে ফ্রন্টাল। এই ফ্রন্টালের পরে ফ্রন্টাল ফ্রন্টাল কপালের দিকে অংশটা, এরপরের অংশটা প্যারাইটাল, এরপরের অংশটা প্যারাইটাল। প্যারাইটাল প্যারাইটাল লোব। দুই পাশে, এই যে কানের পাশ দিয়ে দুই পাশে টেম্পোরাল। আর পিছন দিকে যে অংশটা, পিছন দিকে যে অংশ, এটাকে বলা হচ্ছে অক্সিপিটাল। তাহলে আমরা ফোর ব্রেন যে অংশটা, ফোর ব্রেনের মধ্যে সেরিব্রাম এই অংশটাকে আমরা 4টা ভাগে ভাগ করি। ফ্রন্টাল লোব, যেটা কপালের দিকে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল কপালের দিকে যে অংশটা, এরপরে অংশটা প্যারাইটাল, দুই পাশের অংশটা টেম্পোরাল, আর পিছন দিকে এই অংশটা হচ্ছে অক্সিপিটাল। আমরা প্রত্যেকটি অংশের সেপারেট ফাংশন জানবো, প্রত্যেকটি অংশ আমাদের শরীরে কি কি কাজ করছে এগুলো আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, আর আছে আপনার যে অংশটা যেগুলো বলছি এগুলো তো ভিন্নই। এগুলো যেমন মিড ব্রেন আছে, এরপরে হাইন্ড ব্রেন আছে, এগুলো ভিন্ন, এগুলো আমরা সেপারেট আমরা জানবো। এখন আমাদের যে ফ্রন্টাল লোব যেটা পেলাম, যে অংশটা পেলাম, এই ফ্রন্টাল লোব আমাদের কি কাজ করে দেখেন। কখনো এরকম এরকম কি হয়েছে আপনাদের যে মাথা ব্যথা করছে? হ্যাঁ, শুধু কপালের সাইডে মাথা ব্যথা করছে, শুধু কপালের সাইডে ব্যথা করছে। আচ্ছা, আমাদের এই ফ্রন্টাল যে লোবটা, এই অংশ থেকে আমাদের যে নির্দেশনা আসে সেটা হচ্ছে আমরা কথা বলতে পারি। ফ্রন্টাল লোবের কারণে আমরা কথা বলতে পারি। তাহলে লিখবেন এইভাবে, অ্যাসোসিয়েটেড উইথ স্পিচ। অ্যাসোসিয়েটেড উইথ স্পিচ, তার মানে এই ফ্রন্টাল লোব আমাদের কথা বলতে সাহায্য করে। এই ফ্রন্টাল লোব আমাদের মুভমেন্টে হেল্প করে। আমরা চলাচল করব মুভমেন্টে, তাহলে মুভমেন্টে লেখেন, এরপরে লেখেন মুভমেন্ট, বা আমরা স্থানান্তরিত হইতে সাহায্য করে এই ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোব আমাদের রিকগনাইজ করে, আমাদের যুক্তি দেখায়। আমরা যে যুক্তি দেই, আমাদের এই ফ্রন্টাল লোবের মধ্যে আমাদের ব্রেইন, মানে আপনার থাকবে, আপনার বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল, মানে আমাদের বুদ্ধিমত্তা থাকবে এই ফ্রন্টাল লোবে। কোথায়? ফ্রন্টাল লোবে। তাহলে কয়েকটা জিনিস পেলাম। একটা পেলাম, আমরা কথা বলি ফ্রন্টাল লোবের, এটা এই সিগন্যালটা দেয় ব্রেনের ফ্রন্টাল লোব থেকে। আমরা মুভমেন্ট করি, চলাচল করি, এটা ব্রেনের ফ্রন্টাল লোব থেকে। এরপরে আমরা যুক্তি তর্ক দেই, কেউ একটা কথা বলে তার সেটা খণ্ডায়ন করি অথবা যুক্তি দিয়ে বুঝাই। আর হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, ব্রেনটাকে কাজে লাগাই, বুদ্ধিমত্তা। আমরা যে পরীক্ষায় ভালো রেজাল্ট করি অথবা পরীক্ষায় কারো কেউ খারাপ রেজাল্ট করে, তার মানে তার বুদ্ধি কম, জ্ঞান বুদ্ধি কম। এটা সিগন্যালটা দিবে ফ্রন্টাল লোব থেকে। কোথা থেকে?
ফ্রন্টাল লোব থেকে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব হচ্ছে আপনার মুভমেন্টের যে দিক নির্দেশনা। আমরা মুভমেন্ট করবো, আমরা অনেক সময় আছে দেখেন অনেক কেউ বয়স্ক হয়ে গেলে তার বাড়ি বাড়ি কোন দিকে জিজ্ঞেস করে, অথবা বাড়ি কোন দিকে সে বলতে পারে না। হ্যাঁ, যাদের দিক নির্দেশ, তার মানে তার এই প্যারাইটাল লোবটা তার সমস্যা হচ্ছে। তার মানে এই দিক নির্দেশনা এটা দেয় হচ্ছে এই প্যারাইটাল লোবে, দিক নির্দেশনা যেটা এই প্যারাইটাল লোবে এটা দিবে। আর এছাড়া এর পাশাপাশি আপনার আচ্ছা নেক্সট আসেন হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল যে লোব অংশ, এই অংশটা আপনার আমাদের যে কানে যে শুনতেছি, টেম্পোরাল লোবটা এটা তো কানের পাশে, আমরা যে কানে শুনতেছি এটা শুনতে হেল্প করে হচ্ছে এই টেম্পোরাল লোব, ব্রেনের টেম্পোরাল লোব। তার মানে হিয়ারিং অ্যাসোসিয়েটেড উইথ হিয়ারিং, অ্যাসোসিয়েটেড উইথ স্মেলিং। আমরা যে ঘ্রাণ নিচ্ছি, তারপরে নাকের যে কাজটা, এটা আমাদের এই টেম্পোরাল লোবে হেল্প করে। হ্যাঁ, কখনো যদি কারো ঘ্রাণ যদি সমস্যা হয়, ঘ্রাণ না নিতে পারছে না, তাহলে তার কোথায় সমস্যা? ঘ্রাণ পাচ্ছে না, সুগন্ধ বা দুর্গন্ধ কিছু পাচ্ছে না, তার মানে তার এই টেম্পোরাল লোবের সমস্যা। আমরা যে ঘ্রাণ নিচ্ছি অথবা আমাদের এই যে কানে শুনতেছি, এটা সিগন্যালটা আসে কোথা থেকে? এই টেম্পোরাল লোব থেকে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন অক্সিপিটাল লোব। অক্সিপিটাল যে লোবটা, এই লোবটা আমাদের আমরা যে চলাচল করছি, আমাদের দ্বারা যে থাকি, ব্যালেন্স ঠিক রাখা। ব্যালেন্স যখন নাক কান পড়াইছিলাম তখন বলছিলাম যে আমাদের ব্যালেন্সটাকে ঠিক রাখে, এটা পিছনে গিয়ে ই করে, আপনার পিছন থেকে একটা সিগন্যালটা আসে। এরপরে আমরা যে দেখি, আমরা দেখি তখন চোখ আঁকছিলাম পিছন দিকে, বলছে পিছন দিকে, তার মানে এই অক্সিপিটাল যে লোবটা পিছনে, এটা সিগন্যালটা চলে যায় পিছনে, ব্রেনের পিছনে। ঠিক আছে, দেখতেছি এখানে চোখে এখানে, কিন্তু সিগন্যালটা চলে যায় সিগন্যালটা আসে কোথা থেকে? পিছন থেকে। তার মানে আমরা যে কোনো জিনিস দেখি এবং সেটা যে বিশ্লেষণ করি, সেটা যে কালার যে চিনি, এই সিগন্যালটা আসে কোথা থেকে? আমাদের অক্সিপিটাল লোব থেকে। আমরা যে কোনো কিছু আপনার এই আগে কি বললাম, কোনো কিছু আগে একটা কথা বললাম না, হ্যাঁ আমরা ব্যালেন্স ঠিক রাখি। তার মানে কানের যে অংশটা, আমরা যে ব্যালেন্স ঠিক রাখি এবং আমরা যে কোনো কিছু দেখি এবং দেখে সেটাকে যে চিনি, এটা নিয়ন্ত্রণ করে এই অক্সিপিটাল লোব। ঠিক আছে, কত গুরুত্বপূর্ণ এই কাজগুলো এই আপনার ফ্রন্টাল লোব করতেছে। আচ্ছা, কিন্তু এর থেকেও আরো গুরুত্বপূর্ণ কাজ করতেছে আপনার এই পরে যে অংশটা আপনার হাইন্ড ব্রেনের কাজ গুরুত্বপূর্ণ এই জন্য যে এই গুরুত্বপূর্ণ কাজ করে দেখে এখানে ভাইটাল অর্গানগুলো নিয়ন্ত্রণ করে এখান থেকে। আর এই কারণে দেখা যাচ্ছে যদি হাইন্ড ব্রেনে কখনো আঘাত লাগে তাহলে তাকে বাঁচানোর সম্ভব হয় না। এটাকে আপনার লাইফ সেভিংস ব্রেন বলা হয়। এই ব্রেনের এই অংশটা লাইফ সেভিং করে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস পেয়েছিলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস আর ইপিথ্যালামাস। হাইপোথ্যালামাস, ইপিথ্যালামাস, এই অংশটা ব্রেনের, এই অংশটা মিড ব্রেন যে অংশটা, এই অংশটার মধ্যে এটা কাজ হচ্ছে এর মধ্যে তথ্য সংগ্রহকারী। আমরা যে তথ্যগুলো করি, যেগুলো আমরা পাঠাই, প্রত্যেকটা তথ্য আমরা কিছু স্মৃতি মনে করার চেষ্টা করি না, ব্রেন থেকে আমাদের সেই স্মৃতিগুলো আবার আমাদেরকে রিপ্লাই করে যে এটা মনে করো, তখন আমরা মনে করতে পারি। তখন এই তথ্যগুলো সংগ্রহ থাকে এই মিড ব্রেনের এই অংশগুলোর মধ্যে, থ্যালামাস, হাইপোথ্যালামাস আর হচ্ছে ইপিথ্যালামাস। তাহলে কি হয়, এখানে তথ্য সংগ্রহ থাকে, আমাদের মেমোরি এটা সংগ্রহের মধ্যে থাকে। আর এখানে আরেকটা কাজ, এটার একটা কাজ করে। কি কাজ করে? এটার একটা কাজ হচ্ছে আপনার এই যে আমাদের ব্রেন যদি কাজ করবে, এই প্রসেসটা নিয়ন্ত্রণ করে। তার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেও আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো আমরা আলোচনা করছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেও আবার সেন্টার হচ্ছে এই মিড ব্রেন অথবা এই থ্যালামাস, হাইপোথ্যালামাস, ইপিথ্যালামাস। তাহলে এখানে দুইটা কাজ পেলাম আমরা।
এই এই অংশ মিড ব্রেনের মধ্যে তিনটা জিনিস, এর মধ্যে একটা কাজ হচ্ছে এর মধ্যে তথ্য সংগ্রহ থাকে। তার মানে আমাদের স্মৃতিটাকে ধরে রাখে। আমরা যে কাজটা করি এই স্মৃতিটাকে ধরে রাখে। কে ধরে রাখে? এই মিড ব্রেনের এই থ্যালামাস, হাইপোথ্যালামাস, হিপোথ্যালামাস। ঠিক আছে। আর হচ্ছে আমাদের ব্রেনটাকে যে কাজ করতে হবে এই প্রসেসিংটা করে। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় সিগন্যালটা আসবে, এখানে প্রসেসিংটা হয়। সিগন্যালটা আসতেছে, আসার পরে এই মিড ব্রেনে এসে প্রসেসিংটা হয়। মিড ব্রেনে প্রসেসিং হওয়ার পরে বিভিন্ন জায়গায় সিগন্যালটা যাবে। ঠিক আছে। এই কাজটা করে, এই কাজটা করে এই অংশগুলো। আচ্ছা, এরপর আসেন আপনার সেরিবেলাম। যেহেতু তিনটা অংশ নিয়েই একটা হাইন্ড ব্রেন, পন্স, মেডুলা, সেরিবেলাম, তিনটা মিলে আছে হাইন্ড ব্রেন। কিন্তু এই সেরিবেলাম এটার গুরুত্ব অনেক বেশি। সেরিবেলাম এটার গুরুত্ব অনেক বেশি। সেরিবেলাম মূলত তিনটা কাজ করে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স আর পোস্টার, আমাদের শরীরের ব্যালেন্স আর পোস্টার এটা নিয়ন্ত্রণ করে। ব্যালেন্স নিয়ন্ত্রণ করা মানে কি? দেখেন আমরা চলাচল করতেছি, আমরা হুসুট খেয়া কিন্তু পড়ে যাচ্ছি না, অথবা আমি দাঁড়ায় রয়েছি, আমি কিন্তু শুয়ে পড়তেছি না। নিয়ন্ত্রণ করছে না? এই নিয়ন্ত্রণটা করে। আর হচ্ছে অথবা পোস্টার মানে অবস্থান, বসে আছি, বসে রয়েছি, এই অবস্থা, এগুলো নিয়ন্ত্রণ করে। এইগুলো নিয়ন্ত্রণ করে কে? এই সেরিবেলাম। আচ্ছা, সেরিবেলাম আরেকটা কাজ করে, কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে কি? আপনার এটা হচ্ছে সমন্বয় সাধন করে। সমন্বয় কিরকম? যেমন ধরুন ক্রিকেট খেলতেছি, ক্রিকেট খেলার সময় এই আপনার ব্যাট মারা হয়েছে, বলে লাগছে, লাগার পরে একটা সাউন্ড আসছে আমার কানে, চোখে দেখলাম বলটা ব্যাটে লাগছে। তাহলে এই যে আমি, আমার চোখে দেখালো, সঙ্গে আমার সাউন্ডটা কানে শুনালো, সঙ্গে সমন্বয় করলো কি? সমন্বয় করে যেখানে হাতটা বাড়াও, তাকে আউট করো। আউট করার জন্য তার আমার হাতটা বাড়াইতে হবে, বলটা ক্যাচ ধরতে হবে, হয় না? যখন ব্যাট করে তখন একসঙ্গে তিনটা সমন্বয় করা হয়। অথবা রাস্তা চলার সময় সামনে একটা সাপ পড়ছে, সঙ্গে সঙ্গে আমার সাপটাকে দেখাচ্ছে কে? এই সেরিবেলাম দেখাচ্ছে, সেরিবেলাম। আর এই সাপটাকে চিনাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার করণীয়টা কি সেটা নির্দেশ করতেছে, যে এখন দৌড় দাও। ওটাকে চিনাইলো, ওটা প্রথমে দেখাইলো, চিনাইলো, তারপরে দৌড় দেন। তো এরকম আস্তে ধরে এরকম হতো, সামনে একটা গর্ত, আমি গর্তটাকে দেখলাম, কিন্তু আমার করণীয়টা আমি বুঝলাম না, হয় না? রাস্তা চলতেছি, দেখেছে গাড়ি আসতেছে, কিন্তু আমার করণীয় হচ্ছে আমি গাড়িটা চলে যাওয়ার পরে আমি রাস্তা পার হবো, অথবা যখন গাড়ি কাছে চলে আসছে আমি দৌড় দিব, রাস্তা পার হবো। এরকম হয় না যে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ওই সময় আমার করণীয়টা ঠিক থাকে না। এবং এমন অনেকের হয়, এরকম হয়ে যায় যে তার করণীয়টা সে ভুলেই যায়, এই জন্য রাস্তা পার হওয়ার সময় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করবে, এরকম হয়তো তাকে বের হতে দেয় না। যখন বিশেষ করে একটু বৃদ্ধ হয়, তখন তার বোঝা যায় তার এই সেরিবেলামের সমস্যা। বুঝতে পারছেন? তার মানে সে সমন্বয় সাধন করতে পারতেছে না, তার এই সেরিবেলামের সমস্যা। অথবা একটু বয়স হওয়ার কারণে সে সোজা দাঁড়া থাকতে পারছে না, সে মানে বলছে আমি তুলতেছি, আমি মনে পড়ে যাব, এরকম একটা সমস্যা মনে করছে। তো সেক্ষেত্রে বুঝতে হবে তার এই সেরিবেলামের সমস্যা। ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ করলো কি? আমাদের ব্যালেন্স ঠিক রাখে। হ্যাঁ, দাঁড়া থাকতেও বসে থাকতেও ব্যালেন্সগুলো ঠিক রাখে। আর একটা কাজ করে আমাদের অবস্থান ঠিক রাখে। যদি বসে থাকি তাহলে বসাই রাখতেছে, শুয়ে থাকলে মানে শুয়ে রাখতেছে, এইটা সেরিবেলাম এই কাজটা করতে। আর পাশাপাশি আমাদের যে এই কোঅর্ডিনেশন, যেটাকে বলা হচ্ছে সমন্বয়, এটা সাধন করে। এটা ব্রেনের পিছনের যে অংশ, এই পিছনের মধ্যে এই সেরিবেলামটা এই কাজটা করে। ঠিক আছে। এখন পিছনে আমরা তো পাই তিনটা জিনিস, পন্স, মেডুলা আর সেরিবেলাম। ঠিক আছে। তো এই তিনটা জিনিসকে বলা হচ্ছে হাইন্ড ব্রেন। তাহলে হাইন্ড ব্রেনের কাজ কি? আমি বললাম যে হাইন্ড ব্রেন নিয়ন্ত্রণ করে, টোটাল যে হাইন্ড ব্রেন এটা নিয়ন্ত্রণ করে ভাইটাল অর্গান। ভাইটাল অর্গান বলতে এটা নিয়ন্ত্রণ করে আমাদের হার্ট, এটা নিয়ন্ত্রণ করে আমাদের লাংস। তার মানে এখানে কি কাজ করে? রেগুলেশন অফ হার্ট বিট। তাহলে হাইন্ড ব্রেনের কাজ
ফাংশনস, রেগুলেশন অফ হার্ট বিট, আমাদের হার্ট বিটটা রেগুলেশন করে, রিদমটা ঠিক রাখে। আর হচ্ছে রেগুলেশন অফ ব্রেথিং, আমাদের নিঃশ্বাসটাকে নিয়মিত করে। তো এই জন্য কখনো যদি হাইন্ড ব্রেনে যদি কখনো আঘাত লাগে, যদি হঠাৎ করে এরকম আঘাত লাগলো সঙ্গে সঙ্গে যদি হার্ট বিটটা বন্ধ হয়ে যায়, ইরেগুলার হয়ে যায়, তো বাঁচবো আমরা? এই জন্য এই হাইন্ড ব্রেনে কখনো আঘাত লাগলে ওদের তার বাঁচা কঠিন, হয়তো সে বাঁচবে না, এরকম হয়ে যায়। আচ্ছা, এই কাজ করে। আরো আরো কিছু কাজ আছে। আর কি কাজ? আর একটা কাজ হচ্ছে আপনার মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে এই হাইন্ড ব্রেনে। আর কাজ হচ্ছে আপনার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এই কাজগুলো করে। আচ্ছা, এখানে এই জায়গা ফ্রন্টাল লোবের মধ্যে আমি যেগুলো বলছিলাম এর মধ্যে আরো কিছু, আর দু একটা শুনে নেন। ফ্রন্টাল লোব না তো, প্যারাইটাল লোবের মধ্যে কম বলা হয়েছিল। প্যারাইটাল লোবের মধ্যে এটা আমাদের স্পর্শ, আমরা যে স্পর্শ করি, টাচ করি, টাচ অ্যাসোসিয়েটেড উইথ টাচ মানে টাচে সাহায্য করে, টাচের সময় অনুভূতিটা পাস করে। এছাড়া আপনার পেইন, ব্যথা, একটা ব্যথা হলে আমরা অনুভব করি ব্যথাটা, এইটা এই প্যারাইটাল লোবে এই কাজটা করে, ব্যথাটা অনুভব করা। এছাড়া তাপ দিলে অথবা চাপ দিলে গরম বা ঠান্ডা, এটার অনুভূতি হয় না, মানে হয়তো ব্রেনে সিগন্যালটা আসবে কোথায়? এই প্যারাইটাল লোবে। অথবা চাপ দিলাম, একটা প্রেসার দিলাম এক জায়গায়, যে কোনো শরীরে কোনো একটা জায়গায় প্রেসার দিলাম, এই অনুভূতিটা পাস হবে কিসের মাধ্যমে? এই প্যারাইটাল লোবে, এই সিগন্যালটা দিবে প্যারাইটাল লোবে, ঠিক আছে? এই কাজগুলো করে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা পেয়েছি ব্রেন। এই ব্রেনের মধ্যে আমরা পেয়েছি ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে আমরা সেরিব্রামের চারটে লোবের ফাংশন যদি আছে, দু একটা করে ফাংশন আমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে আপনার মিড ব্রেন মধ্যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, ইপিথ্যালামাস, তিনটা। এটা তথ্য সংগ্রহ করে, আর হচ্ছে মানে স্মৃতিশক্তি, যেটা মেমোরি কার্ড হিসেবে কাজ করে, ঠিক আছে? আর কি করে? প্রসেসিং করে, আপনার বিভিন্ন অংশের যে কাজগুলো এটা প্রসেসিং করে এখানে। আর এরপরে আসছে আপনার হাইন্ড ব্রেনের মধ্যে এটা মূলত এটা আমাদের ভাইটাল যে অর্গান, হার্ট এবং লাংস এর কার্যকারিতা এটা নিয়ন্ত্রণ করে, রেগুলেশন অফ হার্ট বিট, রেগুলেশন অফ ব্রেথিং, এই কাজটা করে। তারপরে প্রেশারটাকে কন্ট্রোল করে, মুভমেন্টটাকে কন্ট্রোল করে। মুভমেন্টটাকে কন্ট্রোল না করতো তাহলে হয়তো দেখা যাচ্ছে আমরা ওই ছুটি হয়তো একদিকে চলে যেতাম। মুভমেন্টটাকে কন্ট্রোল করে, আর হচ্ছে প্রেশারটাকে কন্ট্রোল করে, দুইটা এই চারটা কাজ করে মূলত, ঠিক আছে? এটা কাজটা করে কে? এই হাইন্ড ব্রেন। আচ্ছা, এখন আমরা যে ব্রেন দেখছি, এই ব্রেনের মধ্যে নিচের দিকে যে অংশটা, এই অংশটা কিন্তু স্পাইনাল কর্ড। আর ব্রেনের চারদিকে যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে আবরণ, ব্রেনের আবরণ। এটার নাম হচ্ছে মেনিনজেস। কি নাম? মেনিনজেস। কভারিং অফ ব্রেন ইজ কল্ড মেনিনজেস। এই মেনিনজেস, এটা লেয়ার হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। আউটার টু ইনার, একেবারে বাইরের থেকে ভিতরে, আউটার টু ইনার। আউটার দেখো, বাইরে যেটা ডুরা ম্যাটার, বাইরের। তারপরে মাঝের যেটা অ্যারাকনয়েড ম্যাটার। আর টোটাল ভিতরে যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলে পায়া ম্যাটার। তাহলে আমরা পেলাম ব্রেনের আবরণ। এই ব্রেনের আবরণ যে অংশটা, এই আবরণ, ব্রেনের যে আবরণ, মেনিনজেসের উপরে কিন্তু একটা অংশ থাকে যেটাকে বলা হয় স্কাল, মাথার খুলি থাকে। এই খুলির নিচে যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেসের তিনটা লেয়ার, একেবারে বাইরের যে লেয়ারটা ডুরা ম্যাটার, এরপরে লেয়ারটা
অ্যারাকনয়েড ম্যাটার, একের ভিতর লেয়ারটা পায়োমেটার। ঠিক আছে, দেখুন এই ব্রেনে তো অসংখ্য নার্ভ, ব্রেনে অসংখ্য নার্ভ এখানে এখানে এখান থেকে সাপ্লাই হচ্ছে, এখান থেকে অসংখ্য নার্ভ বা স্নায়ু বা অনুভূতি সাপ্লাই হচ্ছে। তো এই নার্ভগুলো সচল রাখতে আমাদের যে কাজগুলো করতে হবে, মূলত এই নার্ভগুলো যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, তখন আমাদের কি হয়, ওই অর্গানের ইনঅ্যাক্টিভ হবে। যেমন বললাম যে যদি অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত স্টাডি করি, তাহলে ব্রেনের ফ্রন্টাল যে লোব, এই লোবটা দুর্বল হবে, সেক্ষেত্রে মাথা ব্যথা হবে কোন সাইডে, মাথার সামনের অংশে। তাহলে এটার প্রয়োজনীয় পুষ্টি যেগুলো, সেইগুলো আমাদের সাপ্লাই দিতে হবে। ব্রেনের নার্ভগুলো যাতে সচল থাকে। ব্রেন নার্ভটা সচল কিভাবে হবে? পর্যাপ্ত ঘুমের মাধ্যমে। আমাদের কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে। কয় ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। আমাদের পরিমাণ মতো যতটুকু পানি খাওয়ার প্রয়োজন প্রতিদিন, সেই পরিমাণ পানি খেতে হবে। কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি খাওয়ার চেষ্টা করতে হবে। আর এর সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিকর যে খাদ্যগুলো আছে, ব্রেনের খাদ্য যেগুলো বলা হয়, যেমন ওমেগা 3 অথবা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলো খেতে হবে। আর এছাড়া অতিরিক্ত পেরেশানি অথবা স্ট্রেসের মধ্যে থাকা যাবে না। অতিরিক্ত স্ট্রেসে ব্রেনের যে সেল, নার্ভ সেল, এগুলো ডিস্ট্রয় হয় বা ধ্বংস হয়ে যায়। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অতিরিক্ত স্ট্রেস বলতে যেমন দুশ্চিন্তা, হতাশা, মানে মানসিকভাবে কষ্টে থাকা অথবা আবেগের মধ্যে থাকা। হ্যাঁ, এরকম আবেগের মধ্যে থাকে, এরকম যে দেখছে এই যেমন হাজবেন্ড দূরে রয়েছে, তার অনেক সময় দুশ্চিন্তার মধ্যে রয়েছে অথবা আবেগের মধ্যে রয়েছে। এই যে একটা এরকম থাকলে তার ব্রেন দুর্বল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। অথবা অতিরিক্ত কষ্টে থাকা, সবসময় নিজের মধ্যে একটা ছোট ছোট ভাব রাখা, কষ্টে থাকা নিজের মধ্যে, আমি কিছু পেলাম না, আমি কিছু খেলাম না, এরকম যদি রাখা হয়, তাহলে ব্রেন দুর্বল হয়ে যায়। এখন ব্রেন যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের যেটা করতে হবে, যদি এরকম মনে হয় যে ব্রেন দুর্বল হয়ে গেছে, কিন্তু কখনো ব্রেনকে বুঝতে দেওয়া যাবে না যে আমার ব্রেন দুর্বল। বলতে হবে না, আমার স্মৃতিশক্তি ভালো আছে। প্রয়োজনে সকাল বিকাল 2 বেলা বলতে হবে না, আমি ঠিক আছি, আমার স্মৃতিশক্তি ভালো আছে। ঠিক আছে, এটা তো ব্রেনের জন্য অনেক ডেভেলপ হবে, উন্নতি হবে। আর পাশাপাশি যে খাদ্যগুলোর কথা বললাম, এগুলো খেতে হবে। আর এর সঙ্গে ন্যাচারাল একটা খুব কার্যকরী একটা খাদ্যের কথা বলি, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে অথবা ব্রেন ডেভেলপ করতে, হ্যাঁ, ব্রেন তার মেধা বাড়াইতে অথবা ব্রেনের সেলগুলো এগুলো অ্যাক্টিভ করতে খুব কার্যকরী একটা খাদ্য। আমরা জানি যে যদি ব্রেন কোনো কারণে ইনজুরি হয়, আঘাত হয়, অথবা কোনো এই যে শক অথবা স্ট্রেস, এগুলোতেও ব্রেনের সেলগুলো ডিস্ট্রয় হয়। এই জন্য কি করতে হবে, আপনি 1 চিমটি মেথি সন্ধ্যাতে ভিজে রাখতে পারেন। এর সঙ্গে সকালবেলা 1 চামচ কাঁচা হলুদ আর কাঁচা হলুদের গুঁড়া আর একটু খাঁটি মধু, এটা একটু ধরে লেবু রস মিশিয়ে নিতে পারেন, অথবা এছাড়াও এইটা 3টা মিশিয়ে একসঙ্গে পানির সঙ্গে মিশিয়ে যদি শরবত করে খেতে পারেন, তাহলে এটা ব্রেনের জন্য অনেক চমৎকার কার্যকরী। মেথি তো অনেক কার্যকরী। আর মধু তো সরাসরি গ্লুকোজ সাপ্লাই দেয়। মধুতে সরাসরি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়, এটা সরাসরি ব্রেনে কাজ হেল্প করে। আর হচ্ছে আপনার এর সঙ্গে কাঁচা হলুদ, যেটা যদি কোনো কারণে আমাদের সেলগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা এরকম কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায়, সেলগুলো নার্ভ সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে এটা রিপেয়ার করে অথবা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো এই জন্য আমরা এই স্মৃতিশক্তি বাড়াইতে অথবা ব্রেনের যে সেলগুলো, এগুলো অ্যাক্টিভ করতে আমরা এই কাজ করতে পারি। আর নিয়মিত ঘুমাবো, নিয়মিত সকাল বিকাল হাঁটবো, বিশেষ করে সকালে কমপক্ষে আপনার 45 মিনিট আমি হাঁটার চেষ্টা করব। আর এর পাশাপাশি আর কি করব, পানি খাবো পর্যাপ্ত পরিমাণ।